he said that I spent time on Jeffrey Epstein's island. একটি ছোট্ট মেয়ে, বয়স 12 কিংবা 13, ফুলের মতো পবিত্র, চোখে একরাশ স্বপ্ন। একদিন তাকে বলা হলো তাকে একটি বিশেষ বৃত্তি দেয়া হয়েছে। বলা হলো সে বিশ্বের সবচেয়ে জ্ঞানী, ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে। সরল বিশ্বাসে মেয়েটি প্লেনে উঠল, কিন্তু সে জানত না চকচকে ওই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস। সে জানত না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমস। দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতো, চারিদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে গেল। সে দেখল টিভির পর্দায় যাদের সে হিরো হিসেবে দেখেছে, নোবেল বিজয়ী, বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে কোনো মমতা নেই, আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। মেয়েটি চিৎকার করে বলছে, আমি মায়ের কাছে যাব। কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনে আর শ্যাম্পেইনের বোতল খোলার শব্দে। তাকে বলা হলো, চুপ থাকো, এরা এই পৃথিবীর ঈশ্বর, এদের সেবা করাই তোমার কাজ। আর দিনের পর দিন এভাবেই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছে তারা, যাদের পোস্টার হয়তো আপনাদের ঘরের দেওয়ালে আপনারা টাঙিয়ে রাখেন। জেফ্রি অ্যাপস্টাইন ছিল অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস লিখে রাখত একটি ছোট কালো ডায়েরিতে, যা দ্য ব্ল্যাক বুক নামে পরিচিত ছিল। এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। সে ভাবত এই রাঘব বোয়ালদের নাম তার কাছে আছে বলে তাকে কেউ ছুঁতে পারবে না। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। ভার্জিনিয়া জুফ্রে নামের এক সাহসী নারী, যে ছোটবেলায় এই পিচাসদের শিকারে পরিণত হয়েছিল, সে অ্যাপস্টাইনের সহযোগী এবং রক্ষিতা ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। সেই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিলড ডকুমেন্ট জনসম্মুখে প্রকাশ করার আদেশ দেয়া হয়। বিশ্ববাসী অবাক হয়ে দেখল, এতদিন তারা যাদের ভদ্রলোক ভেবে এসেছে, আদালতের নথিতে তাদের নামগুলো জ্বলজ্বল করছে জঘন্য সব অপরাধের সাথে। কাদের নাম নেই সেখানে, যে তালিকাটি দেখলে হয়তো আপনার পায়ের তলার মাটিও সরে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই কেলেঙ্কারির সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনো একক ব্যক্তির অপরাধ নয়, বরং এটি একটি ব্যবস্থার ব্যর্থতা। বছরের পর বছর ধরে কিভাবে এমন অপরাধ চলতে পারল, কেনই বা ভুক্তভোগীদের কণ্ঠস্বর উপেক্ষিত হলো, আর কিভাবে ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিরা প্রশ্নের বাইরে থেকে গেল, এই প্রশ্নগুলোই এখন সবচেয়ে বেশি আলোচনায়। অ্যাপস্টাইন আর বেঁচে নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো এখনো জীবিত। এই নথি প্রকাশ হয়তো কোনো চূড়ান্ত রায় নয়, তবে এটি নিশ্চিত করেছে ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা সত্য একদিন না একদিন সামনে আসবেই। বিশ্ব এখন তাকিয়ে আছে এই প্রকাশের পর আদৌ কোনো জবাবদিহি নিশ্চিত হয় কিনা।